আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। কি সেই মূল পর্বে? ওকে, লেটস গো। বিগত 2 থেকে 3 দিন ধরে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া খুব তোলপাড় চলতেছে। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। আর সেই বিষয়টা হচ্ছে একজন ইমাম সাহেব অথবা একজন মসজিদের হুজুরকে নিয়ে। জানি না কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। সেই হুজুর নাকি 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করে এবং 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করে মসজিদে নাকি সহবাস করেন, যতটুকু সোশ্যাল মিডিয়া জানতে পেলাম। যদিও এখনও নিজের চোখে সরাসরি দেখিনি এবং নিজের কানে সরাসরি শুনিনি। জানি না কতটুকু যুক্তিসঙ্গত। আদৌ কি ঘটনা সত্য, নাকি এটা নাটকীয়ভাবে নাটক করিয়ে সাজানো হয়েছে? হুজুরের বদনাম করার জন্য এই কাজটি করানো হয়েছে, তাও আমার জানা নেই। কিন্তু একজন হুজুর কি পারে এই কাজটি করতে? আমার বিশ্বাস হচ্ছে না, তাও আবার মসজিদের ভিতরে। তবে এটাও তো হতে পারে যে ধর্মকে নষ্ট করার জন্য, একজন মানুষকে বদনামের ভাগীদার করার জন্য নাটক সাজাতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে। তবে এমনও তো হতে পারে যেমনটা হয়েছিল সাদের সাথে, যে সাদ নাকি তার মাকে মেরেছিল, কিন্তু তার 2 দিন পরেই তার সততা প্রকাশ পায়। যেমনটা তার মাকে মেরেছিল তার বাড়ির ভাড়াটিয়া, ঠিক আছে, কিন্তু একটা সময় প্রকাশিত হলো যে সাদ নাকি তার মাকে মেরেছিল। কিন্তু ঠিকই একদিন না একদিন তার সততা প্রকাশ পেয়ে যায়। সে তার মাকে মারেনি, মেরেছে বাড়িওয়ালার ভাড়াটিয়া। এটা এমনও তো হতে পারে হুজুরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই নাটক সাজানো হয়েছে, তাও আবার মসজিদের ভিতরে। আদৌ জানি না আসলে এটা কতটুকু সত্য। যদি সত্য হয়ে থাকে নিন্দা জানাই, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের প্রতি প্রতিবাদ জানাই। যাই হোক, আল্লাহ সবাইকে এসব কাজ থেকে হেফাজত করুন, সাধারণ মানুষকে হেফাজত করুন, সবাইকে হেফাজত করুন, যাতে এই সমস্ত কাজে কেউ জড়িত না হন এবং এই সমস্ত কাজ যেন কেউ করতে সাহস না পায়। সে যেই হোক না কেন, আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এটার বিপক্ষে লড়াই করব। কেন এসব কাজ হবে? আমি আসলে কারো পক্ষ বা বিপক্ষে কথা বলছি না। যেটা সত্য হবে তার পক্ষেই আমি বলবো। মিথ্যার পক্ষেও লড়াই করব না, যেটা অসত্য সেটার পথেও লড়াই করব না। যেটা সমাজ চাচ্ছে, যেটা ধর্ম চাচ্ছে, যেটা যেভাবে চলা দরকার সেটা সেভাবেই হবে। বেআইনিভাবে হবে কেন? আমার একটাই প্রশ্ন, বেআইনিভাবে করতে যাব কেন? বেআইনিভাবে করতে গেলেই তো মানুষ কানাঘুষা করবে, সোশ্যাল মিডিয়ায় সরাসরি হবে। আর সোশ্যাল মিডিয়ার কামে তো শুধু একজনের দোষ একজনে গেয়ে যাওয়া। সবাইকে হেফাজত করুক। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো এতক্ষণে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।